হ্যালো এভরিওয়ান, আমি রায়হান। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ব্লগ তৈরি করতে হয়। সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা দেখবো কিভাবে কলাম প্রোভাইড করতে হয়। কলাম প্রোভাইড করার আগে আমরা প্রথমে লেয়ার তৈরি করে নিব। এখান থেকে লেয়ার প্রপার্টিজ থেকে আমরা কলাম দিব। ডাবল ক্লিক করে আমরা সিলেক্ট করলাম এটা, দিয়ে আমরা ব্লকটা অফ করে দিলাম, দিয়ে আমরা ক্লোজ দিলাম। এটা আমাদের কলাম সাইজ হলো 12 ইঞ্চি বা 15 ইঞ্চি। এখানে আমরা রেক্টেঙ্গেল নিলাম আর এসি এন্টার দিতে পারি। তো লেফট এখন ক্লিক করে আমরা ডাইমেনশন যাব, তবে এখানে 12 এন্টার, 15 এন্টার দিয়ে ওকে। আমরা আবার নিয়ে একটু রেক্টেঙ্গেল, লেফট এখন ক্লিক করে আমরা ডাইমেনশন, এখানে 12 এন্টার, 15 এন্টার দিয়ে আমরা সিলেক্ট করব, দিয়ে ওকে। এখন আমরা হ্যাশ কমন নিব, এইচ এন্টার, এখানে সলিড কালার আমরা মিডিলে হ্যাশ দিব। আমরা এটাকে কপি করব, সিও এন্টার, সিও এন্টার, মিড পয়েন্ট আমরা আরেকটা কপি করে নিলাম, দিয়ে আমরা এখন এটাকে রোটেট করি, আর এন্টার। এখন আমরা এটাকে কপি করে আমাদের নির্দিষ্ট স্থানে বসাবো। আমরা লাইনটাকে F8 চেপে বাঁকা করে নিয়ে আমরা এই কর্নারে একটা বসালাম, আমাদের এই কর্নারে একটা বসাবো। এটা সিলেক্ট করে আমরা মুভ করে দিই। আমরা জাস্ট শুধু এখানে কপি করে আমাদের নির্দিষ্ট স্থানে আমরা শুধু বসাবো। এটা কপি করে দিলাম। এটা জাস্ট আমি দেখাচ্ছি, কিন্তু আমাদের কলাম কতটুকু হবে সেটা আমরা লোড ক্যালকুলেশন করে বসে বের করে নিব, তারপর আমরা কলাম প্রোভাইড করব। তো এটা কপি করে আমরা এখানে নিয়ে যাই, আমরা এটা কপি করি, সিও এন্টার, আমরা এখানে দিব এটা। তারপরে আমরা এটা কপি করব, আবার সিও এন্টার, আমরা এটাকে এইখানে বসাবো। আমরা চেষ্টা করব কলামগুলো সব এক লাইনে রাখার, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। আমরা এটাকে এখানে দিব, তারপর আমরা এটা এখানে কপি করলাম। এটা কপি করে আমরা মুভ করে নিই এখানে। আমরা তো কলমটার দরজার এখানে পড়তেছে, আমরা তাহলে দরজাটা একটু সরাই নিব এখান থেকে। আমরা দরজাটা মুভ করে নিয়ে যাই, সিলেক্ট করে এন্টার, জাস্ট রেস্টুরেন্টটা ধরে আমরা এখানে দিব। আমাদের তাহলে এই ওয়ালটাও আমাদের একটু সরাতে হবে 5 ইঞ্চি। মুভ করে আমরা আমাদের দরজাটাও তাহলে একটু সরাতে হবে এদিকে। আমরা এন্টার এখানে সরাই দিলাম, আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, আমাদের একটু ভুল হয়ে গেল, আমরা এটা ট্রিম করে দিই। আমাদের এই ফ্রেম সোজা আর কি ওয়ালটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে ইরেজ করে দিলাম। এখন আমরা আবার লাইন নিব, এখান থেকে লাইন নিলাম, লাইনের উপর দিকে এটা জয়েন করে দিলাম, দিয়ে আমরা আবার লাইন কাউন্ট নিব,
তাদেরকে ট্রিম করে নিই, ট্রিম করে এটা ট্রিম করে দিলাম। তারপরে আবার লাইন কমান্ড নিয়ে এফেক্ট চাপ আমরা এখান থেকে 5 ইঞ্চি নেব, অফসেট কমান্ড এডিট করে দিলাম। এখন আবার লাইন কমান্ড নিয়ে জাস্ট এটাকে এখন এটাকে সিলেক্ট করব, করে আমরা জাস্ট এটাকে মুভ করে দিই নিচে, এটাও সিলেক্ট করে এন্টার। আমাদের তাই নিচের দরজা ফ্রেমটাকেও আমরা মুভ করব, এন্টার। এখন এটা আমরা কপি করে নিলাম, সেভ এন্টার। আমরা জাস্ট এখানে বসাই দেব এটা। তারপরে এটা কপি করে আমরা কিচেনের এই কর্নারে দিয়ে দেবো এটা। আমরা এই বেস পয়েন্টটা ধরে জাস্ট এখানে বসে দিব। এখন আমরা ল্যান্ডিং এর উপরে কলম দিব। এখানে একটা দিলাম, আমরা আবারটা সিলেক্ট করে আমরা জাস্ট উপরে তুলে দিই একটু, এন্টার। আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা এটা একটু মিলে এখানে দিয়ে দিব। এখন আমরা আবার কপি করব, কলমটাকে কপি করি, এই কলমটাকে তারপর সিও এন্টার। আমরা এটাকে মুভ করে নিয়ে আসলাম, নিয়ে এখানে বসাই দিলাম ল্যান্ডিং এর উপরে। তারপরে ল্যান্ডিং এর এই পাশে আরেকটি কলম দিব আমরা। আমরা এখানে দিলাম এটা। আমরা কপি করে আমরা এটা কপি করব। এখন কপি করে আমরা এই কর্নারে বসাই দিব এটা। আমাদের এই কলমটাকে আমরা এক লাইনে রাখবো, এই জন্য আমরা আবার একটু কপি করে আমরা এটাকে মুভ করে দিই। আমরা এটা কপি করে নিয়ে যাই, আমরা এটাই কপি করে দিই, এটা সিও এন্টার। জাস্ট এখানে বসিয়ে দিব এটা। এখন আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সবগুলো কলাম দেওয়া শেষ। এখন আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে কলাম দিব। সেক্ষেত্রে আমাদের কলামগুলো সিলেক্ট করতে হবে। আমরা এখানে কুইক সিলেক্ট কমান্ড ব্যবহার করব। মাউস পয়েন্টার ধরে আমরা এখন রাইট বাটন ক্লিক করব, এটা ডিলিট করে দিতে আগে। এখন রাইট বাটন ক্লিক করে আমরা কুইক সিলেক্ট অপশানে যাব। এইখান থেকে আমরা লেয়ার সিলেক্ট করব, জাস্ট এখানে আমাদের কলাম সিলেক্ট করব, দেন ওকে। আমরা এখানে যেটা সিলেক্ট করব আমাদের সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট এই পয়েন্টে ধরে আমরা এই পয়েন্টে বসাই দিব। তাহলে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমাদের কলাম প্রোভাইড করা হয়ে গেল। এখন দেখি আমাদের যে ফার্স্ট ফ্লোর প্ল্যানের দরজাটা আছে ওটা চেঞ্জ করে নিব আমরা। আমরা এটা লাইনটাকে তাহলে ইরেজ করে দিই। তাহলে এটা মুভ করে দিই এখন এন্টার।
এখানে দিলাম, দিয়ে আমরা এখন ট্রিম কমান্ড নিব, TR ডাবল এন্টার দিব, দিয়ে জাস্ট এগুলোকে ট্রিম করে দিন। তাহলে আমরা দরজাটা মুভ করে দিই এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি এত সময় দেখার জন্য।